আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাইডবারটা কি আগে সেটা একটু দেখি। আমাদের যে ওয়েবসাইটের এটা আমরা হোম পেজে রয়েছি। তো এই হোম পেজে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কন্টেন্ট গুলো দেখাচ্ছে এবং এই যে রাইট কর্নারে, ঠিক আছে, এই যে অংশটুকু খালি। তো প্রত্যেকটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এই রাইট কর্নারে কিন্তু খালি থাকে না, কিছু না কিছু থাকে। যেমন যদি আমার বাংলা ব্লগের ভিতর যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই যে বাংলা ব্লগে এরকম আমার আর্টিকেল রয়েছে, আর্টিকেলের পাশে এই যে দেখেন এখানে সার্চ করার অপশন রয়েছে, আপনি এখানে কোনো কিছু লিখে সার্চ করতে পারবেন। এখানে বিভিন্ন ক্যাটাগরি গুলো দেখতে পাচ্ছেন, কি কি ক্যাটাগরিতে আমার ওয়ার্ডপ্রেসে পোস্ট রয়েছে এবং এখানে ক্যালেন্ডার রয়েছে, এরকম বিস্তারিত অনেক কিছু আপনি দেখতে পাবেন। তো এই যে সাইডবারটা হচ্ছে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এই যে রাইট কর্নারের যে অংশটা রয়েছে এটাকে সাইডবার বলা হয়। এটা আপনি রাইট কর্নারও রাখতে পারেন, এটা আবার লেফট কর্নার নিয়ে যেতে পারেন। তো আজকে ভিডিওতে আমরা শিখবো এই যে সাইডবার, এই সাইডবারের ভিতরে কিভাবে আপনি ক্যালেন্ডার উইজেট ব্যবহার করতে পারবেন। ক্যালেন্ডার উইজেটটা কি? এই যে আপনি যদি আমার বাংলা ব্লগের ভিতরে আসেন, এখানে দেখবেন এই যে ক্যালেন্ডার নামক একটা অপশন রয়েছে। যেমন আজকে নভেম্বরের 2020 সাল নভেম্বর মাস, এবং এখানে অটোমেটিকলি ডেটটা আপডেট হয়ে আসতে থাকে। তো এটা দেখতে খুব ভালো লাগে। সো অনেক বড় বড় ব্লগার এটা ইউজ করে, আবার অনেকে ইউজ করে না। তো নতুন যখন ব্লগ, হ্যাঁ, আপনার ব্লগটা যদি ওল্ড হয় তো সেক্ষেত্রে আপনি আপনার সাইডবারের ভিতরে আপনার ক্যাটাগরিজ, আপনার বিভিন্ন প্রোডাক্ট ফিচার করা, আপনার বিভিন্ন ভিডিওস, আপনার সোশ্যাল অ্যাক্টিভিটিস গুলো আপনি দিতে পারেন। কিন্তু যখন আপনার ব্লগ ওল্ড হয়ে যাবে তখন কিন্তু এই ফিচার গুলো কিন্তু আপনি প্রিমিয়াম সব কাজে, আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য, প্রোডাক্ট প্রমোশনের জন্য, অথবা ট্রাফিক ডাইভার্ট করার জন্য এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে আপনি ব্যবহার করতে পারেন। তো আমরা জাস্ট দেখাচ্ছি কিভাবে উইজেট গুলো ব্যবহার করতে হয়। তো সেই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ড থেকে আমরা চলে যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে এই যে উইজেট। তো উইজেট অপশনে আসার পরে বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস এর থিম অনুযায়ী এক একটা থিম এক এক ধরনের, কোনো থিমে মাল্টিপল উইজেট সাপোর্ট করে, সাইড বারে রাইট সাইডে 4-5টা বেশিও ব্যবহার করা যায়। আবার কোনো কোনো থিমে স্পেসিফিকলি নির্দিষ্ট করা থাকে যে এতগুলোর বেশি আপনি কি করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। তো এখানে দেখেন উইজেট অনেকগুলো জায়গায় ব্যবহার করতে পারবো। আমরা রাইট সাইড বারে ইউজ করতে পারবো উইজেট, হ্যাঁ, লেফট সাইড বারে ইউজ করতে পারবো। তারপর এখানে দেখেন ফুটারে ইউজ করতে পারবো। এরকম অনেকগুলো রয়েছে, আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। তো আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে আমরা ক্যালেন্ডার উইজেটটা আমরা ব্যবহার করবো। তো ক্যালেন্ডার উইজেটটা যে দেখেন একবারে সহজ। এই যে ক্যালেন্ডার উইজেটটা রয়েছে এটা ড্র্যাগ করে নিয়ে এসে আমরা এই যে রাইট সাইড বার, এই রাইট সাইড বারে আমরা রেখে দেবো। এবং আপনি যদি এখানে ক্যালেন্ডার লিখে দেন তাহলে এটা টাইটেল হিসেবে থাকবে, আর না হলে ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট নিয়ে নেবে, ঠিক আছে। সো আমি এখানে ক্যালেন্ডারটা লিখে দিচ্ছি। তো আমরা কি করলাম, আমরা যেভাবে এই সাইড বারে ক্যালেন্ডারের সাইড বারে যেটা লেখা আছে টাইটেল, ঠিক সেভাবে স্মল লেটারে আমরা লিখলাম, হ্যাঁ, ক্যালেন্ডার। তো এটা লিখে আমরা কি করলাম, এটা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমাদের এটা কিন্তু চলে আসলো কোথায়, আমাদের ওয়ার্ডপ্রেসের সাইড বারে কিন্তু এই উইজেটটা কিন্তু চলে এসেছে। এখন আমরা কি করবো, আমাদের ব্লগে যদি আমরা একটু রিফ্রেশ দিই, বা আমাদের ব্লগে যদি আমরা আমাদের হোম পেজটা ভিজিট করি, তখন দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু আমরা কি করছি, ক্যালেন্ডার উইজেটটা কিন্তু আমাদের ব্লগের ভিতরে দিয়ে দিয়েছি। তো এবং এটা কিন্তু টাইটেলটাও আসছে, এটা ক্যালেন্ডার, সবাই দেখে বুঝতে পারবে যেটা হচ্ছে ক্যালেন্ডার। তো এটা অটোমেটিকলি চেঞ্জ হবে আপনার মাস যখন শেষ হয়ে যাবে। এখন যেমন ডিসেম্বর মাস আসলে এটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। এটা ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট ওভাবেই দেওয়া রয়েছে। সো দেখেন খুব চমৎকার আমরা শিখে গেলাম কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাইড বারে খুব চমৎকার ভাবে একটি ক্যালেন্ডার উইজেট আপনি ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অন্যদের সাথে, যাতে নতুনরা বা বিগিনার যারা রয়েছে তারা ইন্সপায়ার হবে ওয়ার্ডপ্রেসের সাইট ডেভেলপ করার জন্য, বা কাস্টমাইজ করার জন্য, বা নিজেদের ওয়েবসাইট তৈরি করার জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।